ধর্মপুর দরবার শরীফ থেকে আমরা একটি কিতাব প্রকাশ করেছি, জলজালাতুর রাব্বানী আলা তরিকাতিল কাযযাবিয়্যা। অত্যন্ত দুঃখের বিষয়, গত প্রায় ৬২ বছর আমাদের চোখের মধ্যে পট্টি দিয়ে রাখা হয়েছে, আমাদের চোখের মধ্যে ধুলা দিয়ে রাখা হয়েছে। এই ধরনের আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমি মোবারকবাদ জানাই যারা ধর্মপুর দরবার শরীফের সাথে সম্পৃক্ত আছেন। আমার রাসূলুল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি এমন একটি দামান, এমন একটি পবিত্র দামান, যে দামানের সাথে থাকার কারণে আমাদের ঈমান আকীদা সবকিছু আল্লাহ তাআলা হেফাজতে আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস তাদের জন্য যারা এখন বিধার মধ্যে পড়ে গিয়েছেন, কি রাসূলের পক্ষে কথা বলবো নাকি আউলিয়া কেরামের পক্ষে কথা বলবো। কারণ আমাদেরকে সামনাসামনি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যে শেখ বাংলা রহমতুল্লাহ কি কম বুঝেছেন, আহমদুল্লাহ কাদেরী রহমতুল্লাহ কি কম বুঝেছেন, এই ধরনের বিভিন্ন কথা বলা হচ্ছে। কিন্তু আমার অনুরোধ থাকবে ওলামা ইকরামের কাছে, আপনাদের সুচিন্তিত যে কোনো মতামত আমাদের শিরোধার্য, আমাদের খেদমতের মধ্যে যত ভুল আছে আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমরা সেগুলো আবার কারেকশন করতে সদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। কিন্তু একটা বিষয় এখানে, এই কিতাবের মতো আমরা যে কিতাবটি রদ করেছি 1960 সালে মাইজবান্ডারিয়া তরিকা নামের যে তরিকা, এই তরিকত থেকে প্রকাশিত। আপনারা জানেন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম থেকে ওয়াহাবিদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন করে থাকি, তাহজিরুন নাস একটি কিতাব আছে, সেখানে কাসেম নানতুবি বলেছেন যে মাঝে মাঝে উম্মত ইবাদত করতে করতে নবীর থেকেও নবীর সমান হয়ে যায়, বা অনেক সময় নবীর থেকে বড় হয়ে যায়। সেই তাহজিরুন নাস নিয়ে আমরা বিভিন্ন জায়গায় দলিল দিই যে তাদের এই কাদিয়ানি আসার পথ দেখিয়েছে এই ওয়াহাবিরা, ঠিক কিনা? এটা আফসোসের বিষয়, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মকে ব্যবহার করে মঈনুদ্দিন ইবনে আরবি রাহমাতুল্লাহ আলাইহির ফুসুসুল হিকমের ইবারত চুরি করে গত ৬২ বছর ধরে যে নতুন দিন বানানোর পায়তারা, নতুন একটি ধর্ম এস্টাবলিশ করার চেষ্টা বাংলাদেশে হয়েছে। আফসোসের বিষয়, দেরিতে হলো। আপনারা হয়তো আমি নিজেও স্বীকার করি, বর্তমান সময়ের মধ্যে সবচাইতে কম জ্ঞানে, সবচাইতে ছোট মানুষ যদি কেউ থেকে থাকে, সে হয়তো আমি সে ব্যক্তি। কিন্তু আমি যখন কোরআনে কারীম পড়ি, সেখানে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কাজ নেওয়ার সময় ছোট জিনিসের ইস্তেমাল বেশি করেন। বড় কাজ নেওয়ার সময় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমতের, খোদাই কুদরতের অংশ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পদদলিত একেবারে মাংসপিণ্ডে পরিণত করেছেন আবাবিল পাখির দ্বারা। কিসের দ্বারা? নমরুদকে মারার জন্য কোন হাতি আনেন নাই, কোন আরেকটা রাজা আনেন নাই, একটা মশাই কাফি ছিল, একটা মশাই কাফি ছিল। সুতরাং আমি জামানার আহকার, জামানার আধম, কিন্তু আমি বড়ই সৌভাগ্যবান, আমার এলম কম হলো সিনার মধ্যে আমার গৌসে খুলনার নিসবতের কারণে রসুলের মহব্বতে ভরপুর আছে। আমার গৌসে খুলনা আমাকে শিখিয়ে দিয়েছেন সবার উপরে রসুলের মহব্বত, তার উপর আর কিছু নাই। কোন পীরের মহব্বত কখনো রসুলের উপরে যেতে পারে না। তো বেলায়েতে মুতলাকার মধ্যে যে আকীদাগুলো বলা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আহমদুল্লাহ মাইজবান্ডারী রহমতুল্লাহ আলাইহি নাকি আল্লাহ রসুলের যুগের খাতেম। শুধু তাই নয়, বেলায়েতে মুতলাকার 104 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন তাহার বেলায়ত পরমোন্নীত, অর্থাৎ আহমদুল্লাহ মাইজবান্ডারীর বেলায়ত সর্বশ্রেষ্ঠ, পরমোন্নীত। কেমন উন্নীত? এরপরে তিনি বলছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো বাধাযুক্ত বেলায়েত যুগের অবসানকারী। আমার নবীর যুগ, আমার নবীর বেলায়েত নাকি বাধাযুক্ত, আর আহমদুল্লাহ মাইজবান্ডারীর বেলায়েত নাকি বাধা মুক্ত। শুধু তাই নয়, তারা আরো বেলায়েতে মুতলাকার মধ্যে দাবি করছে
কোরআন শরীফে সূরা ওয়াদ-দুহার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতটা নাকি আহমদুল্লাহ মেজবানী রাহমাতুল্লাহ আলাইহির আগমনের সুসংবাদ। শুধু তাই নয়, এই কিতাবের মধ্যে দাবি করা হচ্ছে হযরত আহমদুল্লাহ মেজবানী রাহমাতুল্লাহ আলাইহি নাকি তাওহীদে আদিয়ানের সমর্থক ছিলেন। তাওহীদ আদিয়ান কাকে বলা হয়? দ্বীনের বহুবচন হচ্ছে আদিয়ান, আর তাওহীদ আদিয়ান মানে হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নমশূদ্র, মুসলমান যত ধর্ম আছে সব এক, সব। অথচ কোরআনে কারীম আমাদেরকে আকীদা দিচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম। আর এই আরেকটা জিনিস যেটা আমাদেরকে আমরা বারবার বলছি, আউলিয়া ইকরামের শান মানকে কলঙ্ক মুক্ত রাখা হচ্ছে আমাদের মিশন, ঠিক কি না? মনে রাখবেন, আহমদুল্লাহ মেজবানী রাহমাতুল্লাহ আলাইহি যদি বেঁচে থাকতেন এই বন্দদের বিরুদ্ধে উনিও জিহাদ করতেন, ঠিক। এই বন্দদের বিরুদ্ধে উনিই প্রথম তলোয়ার ধরতেন। কারণ আজকে যদি মাওলানা আলী শের খোদা বেঁচে থাকতেন, শিয়াদের বিরুদ্ধে তিনি প্রথম তলোয়ার ধরতেন, ঠিক ঠিক কি না? তো আলী আলী করে যেমন শিয়ারা আশেকে আলী নয়, ঠিক তদ্রূপ আউলিয়া ইকরামের নাম বেঁচে যারা ভণ্ডামি করছে তারা আউলিয়া ইকরামের আশেক নয়, ঠিক। মনে রাখবেন, হযরত আহমদুল্লাহ কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কাদেরিয়া তরিকতের ছিলেন। কোন তরিকতের? তারা বলে ইমাম সাহেব বাংলা রাহমাতুল্লাহ আলাইহি তাইলে আহমদুল্লাহ মেজবান্ডারির কাছে গিয়েছেন কেন? হযরত সৈয়দ আহমদ শরীফুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি কেন আহমদুল্লাহ মেজবান্ডারির কাছে গিয়েছেন? তারা কোন মেজবান্ডারি তরিকতের কাছে যান নাই, তারা গিয়েছেন আহমদুল্লাহ কাদেরীর কাছে। তারাও কাদেরী ছিলেন, গিয়েছেন কার কাছে? কাদেরীর কাছে। কারণ মেজবান্ডারির কোন তরিকতের নাম নয়, বেলায়েতে মুতলাকার মধ্যে লেখা আছে মেজবান্ডার আসলে একটা জায়গার নাম। কিসের নাম? জায়গার নাম। তারপরেও যদি আমরা মেজবান্ডারকে তরিকত ধরে নিই, কিন্তু কোন তরিকতের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যেতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে কোনো দরবার হতে পারে না। এই কারণে আমি আমার উলামায়ে কেরাম যারা আছেন, আমি অনুরোধ করব, আজকে নওজোয়ান হতে নিয়ে যে সকল আলেমরা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান রাসালাতের উপর আক্রমণের উপর বিরুদ্ধে সিনা টান করে দাঁড়িয়ে গিয়েছেন, তারা কোনো কিছুকে ভয় করছেন না। তাদের মধ্যে একটা জিনিসের সাওয়ার হয়েছে, দ্বীনে ইলাহির বিরুদ্ধে যদি মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সেরেন্দি একা দাঁড়াতে পারেন, আমরা তো লক্ষ লক্ষ তার গোলামরা আছি, ঠিক ঠিক কি না? আমরা লক্ষ লক্ষ তার গোলামরা আছি। আমাদের জান যেতে পারে, আমরা গালাগালি খেতে পারি, আমাদের ইজ্জত আবরু সব কিছু নিয়ে ছিনিমিনি হতে পারে, কিন্তু আমরা বেঁচে থাকতে, এই সিনার মধ্যে, এই দেহের মধ্যে জান থাকতে শানে রিসালাতের উপর কোনো গুস্তাখি হবে, তাও আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম ব্যবহার করে সেটা আমরা হতে দিব না, ঠিক ঠিক কি না? তো উলামায়ে কেরাম যারা আছেন, আপনাদের মৌনতা ভাঙুন। আমি অনুরোধ করব, শুধু এখানে বললাম, এক অন্যকে কানে কানে বললাম, আমি কোন এক মাদ্রাসার দায়িত্বে আছি, কোন মাদ্রাসার প্রিন্সিপাল, কোন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, এই দায়িত্বে আছে, আমি মনে মনে নিজেই একটা আকীদা ঠিক করে দিলাম মানুষকে, যে আমি যেহেতু দায়িত্বে আছি আমার সবাইকে মেনটেন করে চলতে হবে। চিন্তা করুন, এই কথা যদি সামনে বদর দিবস আসছে, রমজান আসছে, এই কথা যদি বদরের সাহাবীরা নবীকে বলতেন, আপনার মতো আপনি যান জিহাদের ময়দানে, আমার তো সবকিছু মেনটেন করে চলতে হবে। এই কথা যদি আবু বকর সিদ্দিককে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে জিহাদের সময় সাহাবায়ে কেরাম বলতেন, যে আপনার মতো আপনার জিহাদে আপনি যান, আমাদের তো সবাইকে মেনটেন করে চলতে হবে, তাইলে কি আজকে দ্বীন ইসলাম আমরা পেতাম না? পেতাম না। আমার মাদ্রাসার চাকরি, আমার মাদ্রাসার মুফাসসিরগিরি, মুহাদ্দিসগিরি, আমি আজকে আলেম, আমি বুখারী খতম করছি, কোরআন খতম করছি, আমি এলাকায় এলাকায় মাহফিল করছি, সবকিছুর একটাই বদৌলত, সেটা হচ্ছে নবীর গোলামি, ঠিক। নবীর গোলামি। আমি সারা জীবন ওয়াজ করে করে জিহাদের কথা, নবীর জন্য প্রেমের কথা বলে গিয়েছি, আর যখন আসলেই দরকার
এশকে রসুল আশিকে রসুল হিসেবে নিজেকে প্রমাণ করা যখন দরকার তখন নিজে এগিয়ে যাবো তো দূরের কথা, মুখে কুলু পেটে বসে আছি। এটাই কি আমার সুন্নিয়ত? এটাই কি আমার আশিকি? সুতরাং আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যার যার অবস্থান থেকে আওয়াজ তুলুন, প্রতিবাদের আওয়াজ তুলুন। আমরা যাত্রার পিছনে নামাজ পড়তে পারি না, যাকে তাকে আমরা মাওলা রাহবার বানাতে পারি। সুতরাং মনে রাখবেন, আল্লাহর ওলিরা হক, আল্লাহর ওলিরা বেলায়েত মুতলাকার সাথে আহমদুল্লাহ কাদেরী রহমতুল্লাহ আলাইহির বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই। কারণ কি? আপনারা প্রশ্ন করবেন, তরিকায়ে মাইজভান্ডারীর অদ্বিতীয় একটা কিতাব হচ্ছে বেলায়েত মুতলাকা, আর আপনি বলছেন বেলায়েত মুতলাকার সাথে আহমদুল্লাহ মাইজভান্ডারীর কোনো সম্পর্ক নাই, কিভাবে হতে পারে? কারণ হযরত আহমদুল্লাহ কাদেরী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 1906-এ। কততে? 1906-এ। আর এই কিতাব বেলায়েত মুতলাকা যেটি কুফরি, তার পাতায় পাতায় কুফরি আকীদা, সুরি ফুসুসুল হাকামের মধ্যে আমি এখানে স্ক্যান কপি সহ তুলে ধরেছি। ফুসুসুল হাকামের মধ্যে যে কথাগুলো আল্লাহ রাসূলের শানে এনেছে, বেলায়েতুল মুতলাকার মধ্যে সেগুলো চুরি করে আহমদুল্লাহ মাইজভান্ডারীর শানে লাগিয়ে দিয়েছেন। সেখানে এক জায়গায় লিখেছেন যে উসকে এক তওয়াম বহন হোগা, আর ওইখানে অনুবাদে উনি ওই ইবারত না এনে অনুবাদে লিখে দিয়েছেন তার একজন আহমদুল্লাহ মাইজভান্ডারীর আগমনের ভবিষ্যৎবাণীর মধ্যে লিখে দিয়েছেন ওই ছেলের অবিবাহিতির পূর্বে এক বোন জন্মগ্রহণ করবেন, মানে আহমদুল্লাহ মাইজভান্ডারীর একজন বড় বোন ছিলেন। এটা নাকি তার আগমনের নিদর্শন। অথচ ফুসুসুল হাকামের মধ্যে মহিউদ্দিন ইবনে আরবি বলেছেন যিনি মানব জাতির শেষ সন্তান হবে তার একজন তাওয়াম বেহেন হবেন। তাওয়াম শব্দের অর্থ হচ্ছে একজন যমজ বোন হবেন। কি হবে? আহমদুল্লাহ মাইজভান্ডারীর যে বোন ছিলেন উনি যমজ ছিলেন না। এরকম অনেক যেগুলো ফুসুসুল হাকাম থেকে যে যে চুরিগুলো করেছে, কাযযাবিয়তের শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে, সেগুলো আমি এই কিতাবের মধ্যে তুলে ধরেছি। আপনারা একটু দেখবেন, দেখার পর আপনারা যদি মনে করেন আমি ভুল করেছি আমাকে শুধিয়ে দিবেন। যদি কোনো মহাভুল হয়ে থাকে আমার দ্বারা, আমি তওবা করে নেব। কোনো আপত্তি আছে? আছে। কিন্তু আমি যদি হক কথা বলে থাকি, সেটা জামাত হোক, ওয়াবি হোক, সেটা আমার ঘরের ভিতরে সুন্নি সেজে ভণ্ডরা হোক, যার বিরুদ্ধে হবে হোক, সে যদি দুশমনে রাসূল হয়, শানে রিসালাতের উপর যদি কোনো আঘাত করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের জন্য ফরজ। ঠিক কি না? এই কারণে আমি অনুরোধ করব যার যার অবস্থান থেকে আপনারা সক্রিয় হন, এবং আপনার বিশেষ করে আমাদের এই এলাকায় যারা সচ্ছল পীর ভাইরা আছেন, এই তাজদিদি কাজ এটা আমার গৌসেফুল্লাহর খেদমতের অন্তর্ভুক্ত। আমার মুজাদ্দিদ আলফে সানি শাহ আহমদ সরিন্দি ফারুকী রহমতুল্লাহ আলাইহির মুজাদ্দিদিয়তের কাজের অন্তর্ভুক্ত। এই নিসবত আমার মুজাদ্দিদ আলফে সানির নিসবত। সুতরাং আমি অনুরোধ করব যেখানে যেখানে উলামায়ে কেরাম আছেন তারা তো নিজেরা পড়বেন, আমার যারা অবস্থাপন্ন ভাইরা আছেন তারা এই কিতাবটি সংগ্রহ করে কিনে উলামায়ে কেরামের কাছে ফ্রি পৌঁছায় দিবেন। আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে। এবং যার যার অবস্থান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে রব তুলতে হবে যে এই বেলায়েত মুতলাকার অনুসারী কোন ভণ্ড আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে স্থান পেতে পারে না। মনে থাকবে। কারণ আশ্চর্যের বিষয়, দুঃখের হলো সত্যি, আমি এই কিতাব লেখার সময় যে সকল আনামাত, যে সকল নিয়ামত আল্লাহর পেয়ারা হাবিবের সাদকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, সেগুলো আমার সাথে যারা কাজ করেছেন তারাও সাক্ষী আছেন। সেখান থেকে শুধু একটা বলি, আমি এই কিতাব যখন লিখছি, এডিটিং এর কাজ খুব তাড়াহুড়ো করছে আমি, এমত অবস্থায় হঠাৎ করে একদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান মহোদয়, আমার ওস্তাদ জিয়াউল মুকাররম বর্তমান চেয়ারম্যান, আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বলছেন, বাবা হুজুর তো বয়স হয়ে গিয়েছেন, হুজুরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা হিসেবে রেখেছি,
আর তোমাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম মেম্বার হিসেবে সিলেক্ট করেছি। কি হিসেবে? প্রেসিডিয়াম মেম্বার হিসেবে। তা আমি হঠাৎ করে যারা ছিল তাদেরকে দেখে তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আমি বললাম, হুজুর আমি তো নগণ্য, বয়সেও কম, এত বড় ভার বহন করার মতো যোগ্যতা আমার নাই, তবু আপনারা যখন দিয়েছেন দোয়া করবেন যাতে হক আদায় করতে পারি। শুধু এটা বলছি ভাইরা আমার, এই জিনিসের সাথে এটা তাল্লুক কি? আমি অনেকক্ষণ ধরে চিন্তা করলাম, পরে গিয়ে দেখলাম আমি যদি এই কিতাব এর আগে বের করে ফেলতাম তখন সেখানে লেখা থাকতো যে তাহসিনা আমার নকশবন্দি সাজ্জাদা নসীন নায়েবে সাজ্জাদা নসীন ধর্মপুর দরবার শরীফ। ঠিক কি না? এটা মদিনা ওয়ালার পক্ষ থেকে তোহফা, যে হে আমার গোলামের গোলাম, তুমি যে কিতাবটি লিখছো সেখানে সেটা বের করার পর তোমাকে ওয়াহাবি বানানোর চেষ্টা করা হবে, জামাতি বানানোর চেষ্টা করা হবে, যা যা আমার পক্ষ থেকে তোর জন্য তোহফা হচ্ছে, তুই কিতাব বাইর করবি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম মেম্বার হিসেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিতাব বের করেছে কি হিসেবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম মেম্বার হিসেবে। ভাইরা আমার, আমাদের দাবি হচ্ছে সুন্নিয়তের অঙ্গনকে কলঙ্ক মুক্ত করতে হবে। ঠিক কি না? সকলের ভণ্ডামির দায়ভার আমরা দিতে রাজি না। আমরা ভণ্ড নই, ভণ্ডের দায়ভার দিতে রাজি নই। এই কারণে আমাদের একটাই দাবি, এই কিতাব বেলায়েতে মুতলাকা কিতাবের প্রকাশককে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বানানো হয়েছে। কি বানানো হয়েছে? আমি উলামায়ে কিরামকে জোর আবেদন জানাচ্ছি, আপনারা এলাকা হতে সংগঠিত হয়ে আপনারা ঈমানি দায়িত্ব নিয়ে রাসূলের ওয়াফাদারির দিকে খেয়াল করে সকলে কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি লিখুন। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতকে কলঙ্কমুক্ত করতে হয়, আমাদের ঈমানি দাবি হচ্ছে এই বেলায়েতে মুতলাকার লেখককে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করতে হবে। ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক বলার এবং হক বরদাস্ত করার, হকের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।